ভাই হেলমেটটা তো মনে উল্টা পড়ছে, সুন্দর লাগতেছে এমনিও আপনারে। লা ভাই দীপকে पता नहीं হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে নাচা ভাই বিনোদনের অস্থির সব ভিডিও নিয়ে, যে ভিডিওগুলো দেখলে আপনি হাসতে হাসতে খাট ভেঙে দেবেন। আর হ্যাঁ, হতাশ হবেন না, এই ভিডিওতে অস্থির বাঙালি অনেক কিছুই রয়েছে, তাই বলে কি ভিডিও কিন্তু মিস করা যাবে না। তো আর দেরি না করি মূল ভিডিও শুরু করি। এই বন্ধু, এই পাতার হাতি নিয়ে ডললে না পাউডারের মতো হয়ে যাবো গা। ডুলোই এ বন্ধু, আসলেই তো গইলা পাউডার লান হয়ে গেছে গা। দেখছুন চাচা আইনের পোলা কি খা। এইভাবে যে বাস দিবে সেও বুঝে নাই। চাচা চাচা, আর একটা বার যদি হেনার কথা কস, এই লাঠিটাতে বাড়ি মারিয়া মাথা খেলে আরবাম। আরে হেনার জামে 1 লাখ টিয়া ভাই দেওয়ার নামই নাই, কই দিছে? ভাইরে ভাই, এই হেনা যে ভাইরাল হওয়া হয়েছে। ভাই বিরাট খিদা লাগছে, 10টা টাকা দিন। এই যে 10 টিয়া ওই এদিকে 10টা দামে একটা রুটি দে আর বাজি দে। রুডি আর বাজি 20 টিয়া। ভাই আর 10টা টাকা আল্লাহর রাস্তায় দে। টাকা নিয়ে স্টাইলটা কিন্তু মারাত্মক ছিল ভাই, আর 10টা টাকা দে। 2025 সালে নিজের নতুন রূপে ফিরে আনছি, তুমগুর দেখে চলে কি? আরে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি নিজের অনেক কিছু বানাইছো, কিন্তু ওরে লাতি মাইরা কই নিয়ে বলাই দিছো ভাই। শরীরটা বেড়া খারাপ, এই যে পরীক্ষা হরতাছি একটা রোগও ধরা পড়ে না। আরে কি হইছে, মন খারাপ কে? আর কইস না, এক্সরে হলাম, সিটি স্ক্যান হলাম, আল্ট্রাসাউন্ড করলাম, কোনো রোগী ধরা পড়তাছে না। এতগুলা পরীক্ষা করছস তাও ধরা পড়ছে না? তাইলে এক কাম হর, পোস্টমর্টম হইরে আলা, দেখ ধরা পড়ে নাই। হ্যাঁ, সবকিছুর পরেও যখন ধরা পড়ে নাই, তাহলে এটাই করে ফেলো, মনে হয় ধরা পড়বে। আমরা একদিনে যে টিয়া ইনকাম করি, ওই টিয়া তোমরা বছরেও চোখকে দেখো না। ভাই বালা রেখাত নিরা একটা গাছ যেতে না থাকে। হ্যাঁ নিরাইতাছি, দুইজনে 10টা 20 টিয়া বাড়াই দিন যে। ভালো, অনেক টাকা ইনকাম করো তুমি। আচ্ছা, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তাদের কি বলছি, আসলে নাচা ভাই বিনোদনের এই ভিডিওগুলো আর আমি কন্টিনিউ করতে হতেছি না, কারণ কপিরাইটের ঝামেলা আছে। সমস্যা নাই, এখন শুরু হবে অস্থির বাঙালি। হ্যাঁ বলে ওনারাই খাওয়াই দিবা। बाबू मुझे ना पाद आ रहा है। तो पाद लो ना सोना, देखो गुलाब की खुशबू यहाँ तक आ रही है। मेरा बाबू। हाय हाय इतना सुकून। না ঠিকই আছে, এটার গন্ধ গোলাপের গন্ধই হয়। আমার দুলাভাইরে পুলিশে ধরছে। তোর দুলাভাইরে পুলিশে ধরছে কেন? আমার দুলাভাই গুয়া কালা। গুয়া কালা? তোর দুলাভাইয়ের গুয়া কালা পুলিশ দেখলো কিভাবে? আরে গুয়া কালা ভাই তুই বাংলায় লেখ। আমার দুলাভাই জুয়া খেলে। ভাই আপনারা 20 খান, আমি কমাই যাই। এতদিন
এতদিন ভাবছি কবে পিরিত করবো ভাই, এত বড় দামরা হইছি প্রপোজ করে নাই। এতদিন ভাবছি কবে পিরিত করবো ভাই, এত বড় সেরি হইছি প্রপোজ পাই নাই। ছিলাম না এত ফেমাস টিকটকে আমি ভাই, তোমাদের সাপোর্টে আমি হয়েছি হাইফাই মাই। সত্যি বলতেছি, এই মেয়েকে যদি আমি পাইতাম তাইলে আমি সাথে সাথে ওর প্রপোজ করে ফেলতাম শুধু ওর গান শোনার জন্য। ওর অবস্থাটা একবার দেখো সবাই, সেকা মেকা খাইয়া বেকা হইয়া চেগায়া মেগায়া কেমনে শুয়ে আছে, কোনো হুশ নাই, দিন দুনিয়া ভুইলা গেছে। রাইতের বেলায় গার্লফ্রেন্ড কাজিনের কথা কইয়া হারা রাইত কথা কয়, হারা রাইত ওয়েটিং এ দেখে। আসলে ওর গার্লফ্রেন্ড ওরে ছেড়ে চলে গেছে, তাই ওই চেগা মেগা হইটা লিছে। আচ্ছা এইবার চলেন একটা কবিতা শুনে আসি। আমি আজকে মশার সাথে সাক্ষাৎ করছিলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা ময়লা পানিতে ডিম পাড়ো কেন? মশা বলল, কারণ ভালো পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে খেয়ে নিতে পারে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, মশার কোয়েলে তোমরা মরো না কেন? মশা বলল, আমরা যদি মরে যাই তাহলে কোয়েলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমি আবারও তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করো কেন? মশা বলল, কারণ মানুষের পায়ের কাছে কিংবা অন্য কোথায় জ্ঞান জ্ঞান করলে মানুষ শুনতে পায় না, তাই। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি শুনেছি পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খায়? মশা বলল, পুরুষ মশারা শুধু বউয়ের বোকা খায়। আমি বললাম, মশারা কামড়ালে মানুষের ডেঙ্গু হয় কেন? মশা বলল, মশারা কি শুধু মানুষের রক্ত নিয়েই যাবে, ওদের কিছু দিবে না। মশারা এত স্বার্থপর নয়, তাই মানুষকে ডেঙ্গু উপহার দিয়ে যায়। মশার সাথে সাক্ষাৎ করা। হ্যাঁ, এটাই হচ্ছে কবিতা, মানে মশার কবিতা আর কি। এখন চলেন আমার বান্ধবীর দিন বদলানোর গল্প শুনে আসে। দিন আসলে সবারই বদলায়। এই যে অ্যাপার্টমেন্ট গুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি শুধু আগে বাইরে থেকেই দেখতাম আর ভাবতাম কবে এখানে ঢুকবো। একদিন চেষ্টাও করেছিলাম, কিন্তু সিকিউরিটি গার্ড আটকে দিল আমাকে। তারপর থেকে আমার মনে জেদ চেপে গেছিল, এর মধ্যেই আমাকে থাকতে হবে। দিন রাত কষ্ট করেছি, দিন রাত পড়াশোনা করেছি, দিন রাত খেলেছি। ওই যে মাঝখানে সব থেকে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা এখন আমার থাকার জায়গা। আমি দেখিয়ে দিয়েছি, জীবনে চেষ্টা করলে সব পারা যায়, তোমরাও পারবে। অঞ্জলি আয়, এখন এর বাড়ি আমি থাকা খাওয়ার কাজ করি। অঞ্জলি হরে ভাই, এটাই ছিল আমার বান্ধবীর দিন বদলানোর গল্প। দয়া করে কোনো মেয়ে আমার ইনবক্সে মেসেজ দিবেন না, কারণ কোনো মেয়ে মেসেজ দিলে আর বউ আরে হিড়ে। আমি শিওর এখন তো ওরে আরো বেশি করে মেসেজ দিচ্ছে। ওর দিকে ভালো চা চিন আসতেছে। হ্যাঁ, কেডা কইছে যে সারা রাত ফোন টিপলে চক্কা না হয়ে জায়গা? আমি তো সারা রাতই ফোন টিপি। আরে কে কিছু দেখে লাভ না, চা চু খেয়ে চল। এই বেড়া খাইছে আমি পিনি গ্লাস কি করনা চাকরি কর। এটা আমিও শুনছি যে বেশি বেশি মোবাইল টিপলে নাকি চোখ খারাপ হয়, তাই তো আমি একটাই মোবাইল টিপি। কয় কি টানিস না, বেশি সিরিয়াস হবে। আরে বাবা কিছু হবে না, টানিস না, সিরিয়াস হবে বলতি, কিছু হবে না, টানে। এই জন্য তো তোর গার্লফ্রেন্ড কি করে এটার গার্লফ্রেন্ড গুণ নিয়ে এলো, বেশি বুঝিস সবসময় খালি এই টপিকে গার্লফ্রেন্ড গুণ নিয়ে এলো। খেলবো। হ্যাঁ, কথা কিন্তু ঠিক। এখানে গার্লফ্রেন্ডের কথা কোথা থেকে আসলো? 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, আমরা আমাদের জায়গা থেকে আজকে পুষ্পস্তবক অর্পণ করেছি। না ঠিকই আছে ভাই, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসই। तू है लाजवाब तेरे जलवे हजार, मेरा भी पता है मैं न मानू का बिहार। কি করবে ভাই, এটা ছাড়া তার কোনো উপায় নাই, ওরও তো দেখতে হবে। ওরে ঠিক আমার শাশুড়ির মতোই লাগতেছে। আরে না না, আমার তো এখনো বিয়ে হয় নাই। তো যারা গার্লফ্রেন্ড পড়াইতে পারে না তারা এই ধরনের কথা বলে, মা আমার কাছে সেরা, আমার বোন আমার কাছে সেরা। যেদিন বিয়ে করে ফেলে বা গার্লফ্রেন্ড একটা, আমার বউ আমার কাছে সেরা, আমার গার্লফ্রেন্ড আমার কাছে সেরা। না রে বোন, এটা ঠিক বলেন নাই। আমি আমার বাবা মা বোন ভাই তাদেরকে অনেক বেশি ভালোবাসি। তার মানে এইটা না যে আমি কোনো মেয়েকে পটাতে পারি না। আমি চাইলে তরি দিয়ে মেয়ে পটাতে পারি, কিন্তু আমি পাপ কাজ করতে চাই না। সো এটা ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব মাস্ট করতেই হবে।
চোখের তারায় বাঁচি মা।